কেমন আছেন? আজকে আবার চলে এসেছি আপনাদের সঙ্গে গল্প করব বলে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, মায়ের পুজো আছে, পুজো করব। আর কদিন ধরে জন্মদিন করে অনেক উল্টোপাল্টা রান্না হয়েছে। তো আজকে ভাবছি যে উল্টোপাল্টা আর রান্না কিছু করব না, প্লেন ভাত আর আলু ভাতে দিয়ে দিয়েছি। একটু ঠান্ডা বরফ বরফ অথবা ফ্রিজের জল মেশাবো, মিশিয়ে পান্তা করে খাওয়াবো। আর দই এনেছি, যে দই খাবে দই খাবে। আজকে কালকে রাত্রিরে কারোর ঘুম হয়নি, এত গরমের চোটে কেউ ঘুমোতে পারেনি। তবু ওরা একটুখানি একবার উপর একবার নিচে গা ধুয়ে চেষ্টা করলো। আর আমি তো, আমার ওই গরমে ঘুম আসে না। 3টে বাজে যখন, তখন ওপরে এসে একটু ঠান্ডা হাওয়া দিচ্ছিল, শুয়েছি, ঘুমিয়ে পড়েছি। যাই হোক, আবার গ্যাসের লোক আসতেই ডাকাডাকি করলো, উঠে পড়েছি। আমার গ্যাসটা একটু প্রবলেম হয়েছে। গ্যাস মানে হচ্ছে ওই কাঁচের যে গ্যাস, ওভেনটা, তো ওইটার একটা খারাপ হয়ে গেছে। ওভেন, এই যে কাঁচের ওভেন, এইটার একটা খারাপ হয়ে গেছে বলে আর সারানো যাচ্ছে না। মানে যে যাকেই বলছি সেই বলছে যে এগুলো ইউজ অ্যান্ড থ্রো, ফেলে দিতে হবে। কিন্তু আমি ভিডিও দেখলাম, ইউটিউবেই ভিডিও দেখলাম যে ওটা সারানো যায়। আমার কাছে স্ক্রু নেই, তাই নাহলে আমি নিজেই খুলে ওটাকে, হয়তো পাইপে একটু নোংরা জমেছে, কারণ লাইটার যেটা আছে, অটোমেটিক লাইটার, ওটা জ্বলছে, সবই হচ্ছে, শুধু গ্যাসের ওই পাইপটায় মনে হচ্ছে একটু নোংরা জমেছে বলে ওইটা জ্বলছে না। তা ওটাকে একটু সারাবো আগে ভেবেছি। আর পুজো আছে, পুজো করব। তা ভাবলাম আপনাদের সঙ্গে একটু গল্প করি। তা আপনারা কি খাচ্ছেন আজকে? আমাদের তো পান্তা, আমি বলেই দিয়েছি আজকে পান্তা। ওরা বললো হ্যাঁ ঠিক আছে, আমরা রাজি আছি, কোনো অসুবিধা নেই, তুমি যাও, যা করবে তাড়াতাড়ি করো। এই হলো ব্যাপার। এই দেখুন, আমার খগু সোনাকে নিয়ে চলে এসেছি। আমার খগু সোনার খুব গরমে কষ্ট হচ্ছে, রোজ চান করালে ওর একটু আরাম হয়। তো ছোট ছেলে বলল আমি চান করাবো, কিন্তু পড়তে বসেছে দেখে আমি ভাবলাম না যাই, আমি একটু চান করিয়ে দিই। হ্যাঁ, এবারে চান করাতে গিয়ে দেখছি একদম এত আরাম হচ্ছে, ওর চুপ করে বসে আছে। থাক, খানিকক্ষণ জলের মধ্যে থাকলে একটুখানি ওরও আরাম হবে। আর আমারও কাজ টাজ সব হয়ে গেছে, যখন আমি একটু নিয়ে ওকে খানিকক্ষণ চান করালাম। আচ্ছা, লোম ওদের গায়ে বেশি, ওদের তো গরম এমনিই হবে, আমাদেরই হচ্ছে। ট্যাঙ্কির জলটা ভরেছি সবে, একটু রাখলেই জলটা গরম হয়ে যাচ্ছে, যার ফলে আমি ট্যাঙ্কির জল ভরেই সঙ্গে সঙ্গে ওকে ঠান্ডা জলে চান করিয়ে দিচ্ছি। এবারে ও সেই আরাম করে সেই চান করছে, নিয়ে তুলে নিয়ে আসতে কেমন লাগছে, আরাম হচ্ছে দেখে, কিন্তু না নিয়ে আসলে আবার কানে টানে জল ঢুকে যাবে। তাই নিয়ে এবার টাওয়েল দিয়ে একটুখানি মুছে দেবো। আর আপনাদের আরও একটা জিনিস আমার দেখানোর আছে। হ্যাঁ, টাওয়েলটা দিয়ে মুছে এবারে সেখানে নিয়ে যাচ্ছি, চলুন। আসলে আমাদের একটা জানলার মধ্যে কর্তাই নিয়ে এসছে একটা বেল ফুলের গাছ, একটা জবা ফুলের গাছ, আর আমি একটা জুঁই ফুলের গাছ বসিয়েছিলাম। সেই গাছটা ভর্তি পাতা হয়েছে। এবার গাছে কুঁড়ি আছে, কিন্তু ফুল হচ্ছে কম। তো একটা ভিডিওতে দেখলাম যে বলছে যে গোবর সার দিলে নাকি ফুল খুব হবে। তাই বলছিলাম, তো কথা হলো না, গোবর সার নয়, আমি এনেছি, কি বলে, খোল এনেছি, খোল ভিজিয়ে খোলের জল দিলে হবে। আর ওর দেখুন কি আরাম করে গা মুছিয়ে দিচ্ছি, আরাম করে বসে আছে ওই জানলাটায়, ঠান্ডা হাওয়া দিচ্ছে। কি হচ্ছে এটা? গরমে গরমে কি হচ্ছে? গরমে কি হচ্ছে? এই যে গরমে কিছু খাওয়া দাওয়া সব বন্ধ। হ্যাঁ, এই 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 হচ্ছে। কদিন ধরে কি কি খাওয়ালাম, বলছে খাওয়া দাওয়া বন্ধ। না না, খাওয়া দাওয়া বন্ধ মানে কি? 3 মানে দিন রিচ ধরে রিচ খাওয়া বন্ধ। মাছের মাথা দিয়ে ডাল, 3 দিন ধরে মাছের 5 মাথা রকম দিয়ে যান। ভাজা, মাছের ঝোল, এত কিছু খাওয়ালাম। আজকে আর পাচ্ছি না। আজকে প্লেন আলু ভাতে পেঁয়াজ লঙ্কা ভেজে মেখেছি, আলু ভাতে। উঠে পালাচ্ছ কোথায়? এই যে বড়া ভাজা করছি, দাঁড়াও। কোথায় বড় হয়ে যান? কোথায় বড়া? বড়া ভাজা, কিসের বড়া এটা? মটর ডালের বড়া, পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মটর ডালের বড়া ভাজা। হ্যাঁ। আর হচ্ছে গন্ধরাজ লেবু আর পেঁয়াজ কাটবো। আবার কি গো,
আর পাচ্ছি না গরমে কালকে না না, একটা কথা হচ্ছে যে গরমে পাচ্ছে না ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে এই জিনিসটা কিন্তু পেটের পক্ষে ভালো। পেটের পক্ষে ভালো, আর শরীরের গরম যা গরম পড়েছে, বেশি তেল ঝাল মশলা খেলে আর সব কুপোকাত তাও তো খাওয়া হলো বলো। খাওয়া হলো, কিন্তু দোসরা, হলো একটা পয়সা, অকেশন, তোমার অকেশনের জন্মদিন। জন্য খাওয়া হলো। হ্যাঁ, ছোট্ট আজকে কোনো অকেশন নেই, আজকে বৃহস্পতিবার মায়ের পুজো, হ্যাঁ, সেই জন্য আজকে সব পুজোটা দেখি দাও প্লেন একটুখানি। প্লেন সব খাওয়া দাওয়া হলো। হুম, একটু পুজোটা দেখি দাও। শরীর পুজো আমার করেছি। ক্লান্ত, সবার ক্লান্ত, রাত্রিরে ঘুম হচ্ছে না, আসছে না ভালো করে। গরমের চোটে। পাখা চালালে কি হবে, উপর থেকে তো হাওয়া না, যে গরম। রাত্রি 2টা 2:30 অবধি জেগে এপাশ ওপাশ ধপাস করতে করতে রাত্রিবেলা ঘুম হলো তখন 2:30 3টে। কি বলবো বন্ধুরা, মাথা খারাপ হয়ে যাচ্ছে। আবার দিনের বেলা ভোরবেলা মানে সেই যে 5টা থেকে মানে হালকা হালকা রোদ্দুর উঠতে উঠতে 8টার সময় একেবারে আগুন জ্বলছে। বাঘ উঠে গেল হালুম করে। আর কি বলবো, কিছু বলার নেই। আপনারাও গরমের মধ্যে আছেন, আমরা তো গরমের মধ্যে, সারা দুনিয়া গরমের মধ্যে আছে। এদিকে মায়ের পুজো হয়ে গেছে সকাল সকাল। হুম, মায়ের পুজো, গণপতি বাপ্পার পুজো, হ্যাঁ এদিকে ভোলেনাথের পুজো, সব পুজো হয়ে গেছে। হ্যাঁ, পুজো হয়ে আমার গলায় আওয়াজ বেরোচ্ছে না, আমি হ্যাঁ করছি শুধু। হ্যাঁ পেছনের কারণ হচ্ছে মানে শরীরে কোনো এনার্জি নেই, গ্লুকন ডি খেতে হবে। হ্যাঁ, অনেক গ্লুকন ডি কেনা হয়েছে কিন্তু খাওয়া হচ্ছে না, টাইম পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, না না, টাইমের ব্যাপার না, বলছি তাহলে? বেশি গ্লুকন ডি খেলে নাকি আবার কিডনির প্রবলেম হয়, ক্যান্সার হয়। আমি ভয় পাচ্ছি আমার ওই কে ছেলেদের বলছে, প্রতি। পামেলা? হ্যাঁ হ্যাঁ 92.7-এ পামেলা এখন এইসব বলছে, বুঝলেন? হ্যাঁ, পামেলা বলছে, আবার আলু হাতে চলে এসেছি আমি। যাই হোক, আলবাতে চলে এসেছি, এবার খেয়ে নাও। খেয়ে নিলে আমি সকাল থেকে ওই ছেলে কতবার বলছে তুমি নিচে চলো, তুমি নিচে চলো, নিচে যাবো কি করে? এগুলো কমপ্লিট না করে নিচে যেতে পারি বলো? এবার তাহলে- করে নিয়েছি। তাহলে এখন জয়রামজি কি? নিচে গিয়ে খাবো। আমি এখন ওপরে আর খাচ্ছি না, নিচে খাবো সবাই মিলে। তাহলে চানটা জয়রামজি কি? করো, হ্যাঁ। জয় রামজি কি?